সঙ্গ লাভ করো। ও সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হলে, জান্নাতে লাভবান হতে গেলে, জান্নাতীর দলে নাম লেখাতে হলে সত্য পথের অগ্রগামী হতে হবে, সত্যকে সাপোর্ট করতে হবে, মিথ্যাকে হটিয়ে দিতে হবে। সুতরাং আল্লাহ তাবারক তাআলা তৃতীয় নম্বর রেফারেন্সে আল্লাহ বললেন, যা প্রথম পারা সূরা বাকারার 42 নম্বর আয়াতে, সত্যকে তোমরা মিথ্যার সঙ্গে কখনো মিশ্রিত করো না, আর জেনে বুঝে হককে কখনো তোমরা ছুপিয়ে রেখো না। আমি বলেছিলাম আমার বক্তব্য একটু করা হয়, আমি এইসব কথা তুলতাম না, যেহেতু বলেছে যে আমি নাকি কোরআন হাদিসের কথা বলি না, আমি মানুষকে ভুল প্রতারণা দিই, আমি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝাই কোরআন হাদিসের কথা নাকি আমার মুখে নেই। আজিজানে মোহতারাম, কান খুলে শুনে নিন। তাহলে এখানে বললেছে যে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিবে, কোনো পৃথিবীর মানুষ তা উপর কলম চালাতে পারবে না বা বলতে পারবে না। তাহলে বলুন, খুলবেন দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 233। যেই সম্প্রদায় আলিম বলে থাকে যে বাচ্চার দুধ কতদিন পান করবে, যতদিন মায়ের স্তন থাকবে, তাহলে বলুন খুলবেন সূরা বাকারা দ্বিতীয় পারা সূরা বাকারা 233 নম্বর আয়াতে। বাড়িতে গিয়ে কোরআন থাকলে খুলে তার ব্যাখ্যা দেখবেন। সেখানে আল্লাহ তাবারক তাআলা বলেন, একজন শিশু যখন মায়ের উদর হতে দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়, ওই সন্তানের জন্য 2 বছর দুধ পান করা এটা আল্লাহর ফরমান। যদি বলুন সুবহানাল্লাহ। যদি মিথ্যা মনে হয় তাহলে বাড়িতে গিয়ে খুলবেন দ্বিতীয় পারা সূরা বাকারা 233 নম্বর আয়াতে। তো আল্লাহ বললেন যে একটা সন্তান ভূমিষ্ঠিত হলে ওই ব্যক্তি, ওই সন্তান মায়ের স্তন 2 বছর পান করবে। আর যদি কোনো মাওলানা বলে যে মায়ের স্তন যতদিন থাকবে ততদিন পান করতে পারে, তাহলে কোরআনের ফরমান মোতাবিক কথা বলেছে না কোরআনের বাইরে? নিশ্চয় কোরআনের বিপক্ষে। তাহলে কোরআনের বিপক্ষে যদি হয় তাহলে নিশ্চয় আল্লাহর কোরআনকে, আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা দোষারোপ দিল। আর আল্লাহ বললেন সপ্তম পারা সূরা আনআমের 21 নম্বর আয়াতে, যে ব্যক্তি আমার আল্লাহ আমাকে মিথ্যা দোষারোপ করবে, আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওই ব্যক্তি কখনো সৎ পথের অগ্রগামী হতে পারে না, সে নিশ্চয় নিঃসন্দেহে জালিম, অত্যাচার।